বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগের দাবিতে প্রতিনিয়তই আন্দোলন করছে দেশের ফুটবল সমর্থকরা, ঘেরাও করছে বাফুফেও। কিন্তু তাদের সবার এক দফা দাবির আন্দোলনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আবারও নির্বাচন করার কথা জানালেন কাজী সালাউদ্দিন। দেশের একটি গণমাধ্যমকে কাজী সালাউদ্দিন জানান, আমি পদত্যাগ করব না, নির্বাচন করব। নির্বাচন করা আমার গণতান্ত্রিক অধিকার, সেটা থেকে আমাকে বঞ্চিত করবেন কিভাবে? অন্তর্বর্তীকালীন সরকার বললে আমি ব্যাপারটি ভেবে দেখতাম, কিন্তু কোথা থেকে কিছু ছেলে পেলে আমাকে হুমকি দেবে এটা মেনে নেওয়া যায় না। ওরা কারা? ফুটবলে ওদের কি অবদান আছে? ফুটবলের জন্য ওরা কি করেছে? তবে বাংলাদেশ ফুটবলকে বাঁচাতে এই কোথা থেকে আসা কিছু ছেলেপেলেরই অবদান অনেক। লিগের ম্যাচ হোক কিংবা জাতীয় দলের ম্যাচ, এমনকি নারীদের ম্যাচগুলোতেও যখন গ্যালারি থাকতো শূন্য, তখন ঢাকঢোল বাজিয়ে প্লেয়ার উড়িয়ে সব দলকে সমর্থন দিতে আসে বাংলাদেশি ফুটবল আলট্রাস নামের সংগঠনের সদস্যরা। বাফুফের কোনো লাভের গুড় খেতে নয়, নিজ পয়সায় ফুটবলকে ভালোবেসে মাঠে সমর্থন দিতে আসেন তারা। অথচ বাফুফের সভাপতি দ্বারা তাদেরই শুনতে হয় ফুটবলের জন্য কি করেছে ওরা। চলুন দেখে আসি সভাপতি হিসেবে কাজী সালাউদ্দিন দেশের ফুটবলের জন্য কি করেছেন। দেশের ফুটবলের সংস্কার ও উন্নয়ন করার ওয়াদা করে 2008 সালে প্রথমবারের মতো বাফুফের সভাপতি নির্বাচিত হন সালাউদ্দিন। প্রথম দফায় ফুটবলের পুনর্গঠন ও আরও প্রফেশনাল করার দিকেই ফোকাস করেন তিনি। কিন্তু তখনই দুর্নীতিসহ ফুটবলের উন্নয়নের জন্য ফিফা থেকে আসা ফান্ড গরমিলের অভিযোগ ওঠে তার অধীনে থাকা বোর্ডের উপর। সেই অর্থ অপব্যবহার হয়েছে বলে দাবি করেন সমালোচকরা। 2012 সালে আবারও বাফুফের সভাপতি হিসেবে নির্বাচিত হন কাজী সালাউদ্দিন। সেবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল চালু করেন তিনি, কিন্তু সেই লিগকেও পড়তে হয় কঠিন চ্যালেঞ্জের মুখে। নিম্নমানের ম্যানেজমেন্ট থেকে শুরু করে বারবার পরিবর্তন হয়েছে খেলার সূচি, এমনকি খেলোয়াড়দের সময় মতো পাওনা টাকা দিতেও ব্যর্থ হয় লিগ কর্তৃপক্ষ। তবে দ্বিতীয় দফায় তরুণ ও তৃণমূল পর্যায়ে নজর দিলেও জাতীয় দল নিয়ে খামখেয়ালির কমতি ছিল না সালাউদ্দিনের। অনিয়মিত হয়ে পড়ে জাতীয় দলের খেলা, বদল হতে থাকে একের পর এক কোচ। তিনি দ্বিতীয়বার সভাপতি থাকাকালীন মোট 6 জন কোচ বদল হয় জাতীয় দলের। জাতীয় দলের বাজে পারফরমেন্স ও অর্থনৈতিক কেলেঙ্কারির দায় মাথায় নিয়ে 2016 সালে তৃতীয়বারের মতো ফের বাফুফের সভাপতি নির্বাচিত হন কাজী সালাউদ্দিন। কিন্তু কাজের কাজ আর হয়নি। খেলোয়াড়সহ কোচিং স্টাফদের বকেয়া বেতন নিয়ে ওঠে বিতর্ক। অভিযোগ ওঠে ফিফার দেয়া ফান্ড গরমিলের সঙ্গে অস্পষ্ট থাকে স্পন্সরশিপ থেকে পাওয়া অর্থের হিসাবও। এত কিছুর পরও 2020 সালে টানা চতুর্থবারের মতো বাফুফের সভাপতি নির্বাচিত হন কাজী সালাউদ্দিন। নজর দেন নারীদের ফুটবল ও অবকাঠামো উন্নয়নে, কিন্তু 4 বছরে দৃশ্যমান উন্নতি হয়নি সেখানেও। টানা 16 বছর ধরে গদিতে বসে থাকা কাজী সালাউদ্দিনের পদত্যাগের দাবি নিয়ে এবার সোচ্চার ফুটবল ভক্তরা। কিন্তু সব কিছুকে ছাপিয়ে আগামী অক্টোবরে হতে যাওয়া বাফুফের নির্বাচনে আবারও অংশ নেবেন বলে জানান তিনি। লক্ষ্য কি এবার দেশের ফুটবল একদমই বিলীন করে দেয়া?